অবশেষে গোপু সোনা এলো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর, তাও ঠিক আগের দিন। বহু বছরের ইচ্ছে ছিল গোপুকে বাড়ি নিয়ে আসবো, কিন্তু সেই ইচ্ছেটা না কোনো কারণেই হয়ে উঠছিল না। আর এই বছর আমি না ভেবেই রেখেছিলাম যে ইচ্ছেটা পূর্ণ করব, কিন্তু এভাবে যে একদম মানে পরিকল্পনা ছাড়াই পূর্ণ হয়ে যাবে, আসলে না, এই গোপু সোনাটা কিন্তু আমি উপহার হিসেবে পেয়েছি আমার এক বড় দাদার থেকে জন্মদিনে। তো ভাবলাম যে জন্মাষ্টমীর দিন গোপু সোনাকে বসিয়ে দিই, যেহেতু জন্মাষ্টমীর আগের দিনই আমি এটা পেয়েছি। তো কোনো কিছু যেহেতু প্ল্যানিং ছিল না, খুবই ছোট করে সব কিছু করা হয়েছে গোপুর জন্য। যেরকমভাবে মানে গোপালের সেবা দেওয়া উচিত, আমি তো রান্নাবান্না কোনো কিছুই পারি না, তো সেভাবে আমি করতে পারিনি সত্যি কথা বলতে। যেটুকু করলে আর কি আমার মন থেকে আমি করেছি। তো এইটা সমস্ত কিছু পরিয়েই দাদাটা গিফট করিয়েছিল, তো স্নান করে এটাই পরিয়ে দিলাম, কারণ আমার কাছে এখন কোনো জামা নেই, কোনো কিছু গোপুর কোনো আসনও নেই, কিছুই নেই, তো আসনেই বসিয়েছিলাম। আর ওই বাঁশিটা আমি গিফট করেছি গপুকে। তো এই কেকটা নিয়েছিলাম হচ্ছে খুব তাড়াহুড়ো করে, তারপরে গপুকে বসিয়ে দিলাম আসনের মধ্যে। আর এই দেখো এইটুকু আয়োজন করেছিলাম, খুবই সামান্য আয়োজন, আমার নিজেরই মন ভরেনি, কিন্তু কিছু করার ছিল না, তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি। কারণ আজকের দিনে যদি গপুকে মানে বসাতে না পারতাম আসনে, তাহলে হয়তো খুব মানে সেটা দুর্ভাগ্যের ব্যাপার হতো, সেটা আমি চাইনি। তো এই কেকটা কিন্তু নিয়েছিলাম বৈশালী সাহার থেকে, খুব তাড়াহুড়ো করে অর্ডার করেছিলাম, আর কেকটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, সমস্ত কিছু নিবেদন করে দেওয়ার পর ভাবলাম একটু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি। তো মাকে বললাম তুমি আগে আরতি করে নাও, তারপর আমি করছি। তো এইভাবেই আমরা ছোট্ট করে জন্মাষ্টমী পালন করলাম। মনের মধ্যে যে কী আনন্দ হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না। তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ আজকের, কেমন লাগলো জানিও।